আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? অবশ্যই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। ২ দিন আগেও আমি চলে গিয়েছিলাম শিউলি ফুল নিয়ে আসার জন্য। এই ভিডিওটা হচ্ছে আমি আজকে করিনি, আরও ২-৩ দিন আগে করেছিলাম মনে হয়। তো গিয়ে হচ্ছে শিউলি ফুল পেয়েছিলাম অনেকগুলো, আর ওই দিন গাছের মধ্যেও অনেকগুলো ফুল ছিল। আমি গাছ থেকে নিজের হাতে কিছু ফুল ছিঁড়ে নিয়েছি। আমার কাছে তো অনেক ভালো লাগতেছিল। আবার গাছের নিচেও অনেক ফুল পড়েছিল, সেগুলোও কুড়িয়ে নিয়েছিলাম। আমি দেখা যায় সিজদামণিকে স্কুলে দিয়ে যখন আমার ইচ্ছা হয় যে আজকে আমি ফুল কুড়াবো, তখনই চলে যাই ফুল গাছের সামনে। তো সিজদামণির স্কুলের সামনে একটা ফুল গাছ আছে, ওইটার মধ্যেও নিচে আর কি কিছু ফুল ছিল, ওখান থেকে আর নিয়ে আসি নাই। এগুলো হইতেছে আমি মসজিদের সামনে চলে গিয়েছিলাম আনার জন্য, তো মসজিদের সামনে থেকে নিয়ে এসেছি। আর শিউলি ফুল দেখলেই তো মানে আমার নিতে ইচ্ছা করে। দেখা যায় এখন আর আগের মতো ২-১ দিন পরপরই বের হই না, সময় থাকে না। তারপর হচ্ছে সিজদামণিকে নিয়ে আমার বেশি ব্যস্ত থাকা লাগে। সিজদামণিকে নিয়ে প্রতিদিন আমার ৬ থেকে ৭-৮ বার এরকম হবে। মানে স্কুলে নিয়ে আসা, আরবি পড়তে নিয়ে যাই, আসা, আবার বাংলা পড়তে, সব কিছু মিলে এরকম ৭-৮ বার আসা হয়। আবার নিজেরও দেখা যায় বাহিরে টুকটাক কাজ থাকে, এটার জন্য আর আগের মতো সময় হয় না। ভিডিও তো করতে পারি না। দেখা যায় যখন পারি একটু একটু করে ভিডিও করে রাখি। পরে আবার যখন মনে করি না ভিডিওটা শেয়ার করব, তখন হচ্ছে একটু একটু করে রেখে দেই। পরে একসাথে সেটা অ্যাডজাস্ট করে পরে আপনাদের সাথে ওভার ভয়েস দিয়ে শেয়ার করি। এই যে এখানে কিন্তু গাছে ফুলগুলো অনেক ভালো লাগতেছিল গাছের মধ্যে দেখতে। তো আজকেও একটু যেতে চেয়েছিলাম, সকাল সকাল আর যাওয়া হয়নি, যেহেতু ঘরে কাজ ছিল সেটার জন্য আর যাইনি। ইদানিং কেন যেন ঘরে কাজ থাকলেও না আগের মতো আর ঘরটা গুছানো হয় না, সব কিছু গুছানো হয় না, একদম এলোমেলো হয়ে আছে। আর নিজের ঘর অগুছানো থাকা মানে অন্য আরও যেগুলো হইতেছে কাজ আছে, ওগুলো থেকেও আরও বেশি কষ্ট লাগতেছে। মনটা বেশি ভালো নাই অনেক দিন যাবৎ, কেন জানি মনটা এত খারাপ হয়ে আছে, একদম মনটা ভালো হইতেছে না। তো যখন আমি বাহিরে যাই বা সিজদামণিকে দিয়ে আসতে যাই, তখন মনে করি যদি একটু ফুল পাই নিয়ে আসবো, আসার পরে হইতেছে ভিডিও করব। দেখা যায় হাজার মন খারাপের মধ্যে না মনটা একটু ভালো রাখার চেষ্টা করি। আর এখানে কিন্তু আমি অনেকগুলো ফুল জমায় ফেলছিলাম, পরে আবার এগুলো নিয়েও আসি। আর এখানে হইতেছে বাসার সামনে এসে দেখলাম আম্মুর গাছে ফুল ফুটেছে। এটা কি ফুল না ফল গাছ তাও আমি জানি না, তারপরে একটু ভিডিও করলাম। কেউ জেনে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। আম্মুর তো এখানে আগে অনেকগুলো গাছ ছিল, আম্মুর গাছগুলোও না দেখা যায় কেউ আসলে এখান থেকে নিয়ে যায়, কেউ বলে নেয়, কেউ না বলে নেয়। এই জায়গাগুলোতে কিন্তু আগে অনেক গাছ ছিল। আমি যখন একদম প্রথম থেকে ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করেছিলাম, তখন কিন্তু দেখলে আপনারা অনেক গাছ দেখতে পারতেন, মানে অনেক গাছ ছিল। এখন আর আগের মতো তত একটা গাছ নাই। তো এখানে ভিডিও করে আমি আবার যাইতেছিলাম সিজদামণিকে আনার জন্য মসজিদে। তো ভাবলাম সিজদামণিকে যেহেতু নিয়ে আসতে যাব, আর ফুলের ভিডিওটা করেছিলাম সকাল দিকে, আর এটা হইতেছে দুপুর দিকের করা ছিল। সিজদামণিকে যখন আমি আরবি পড়তে দেই, তো চারপাশে তাকে দেখলাম না, আকাশের দিকে তাকে, আকাশটা মাশাআল্লাহ অনেক ভালো লাগতেছিল। তো আমি যখনই আকাশের দিকে তাকাই, ভালো লাগলে আমি একটু ভিডিও করে রাখি। তো চারপাশে হইতেছে পাখি, কাক উড়ে যেতেছিল, সব কিছু মিলিয়ে অসাধারণ লাগতেছিল। তার জন্য ভিডিওটা করে রেখেছিলাম। তো ভিডিওটা শেয়ার করব করব বলে আর করা হচ্ছিল না। তার জন্য ভাবলাম যে না, আজকে একটু ওভার ভয়েস দিয়ে শেয়ার করি। তার জন্য আজকে সকাল সকালই হইতেছে ভিডিওটা ওভার ভয়েস দিলাম। আর বিশেষ করে আমি কিন্তু আমার কোনো ভিডিও বলি যে এডিট করি, আমি কিন্তু এক্সট্রা কোনো ফিল্টার বা কোনো কালার চেঞ্জ ভিডিওতে এগুলো কোনোটাই করি না। দেখা যায় ভিডিওর যে কালারটা থাকে ওইটাই হইতেছে শেয়ার করি। আর মাঝে সাঝে হইতেছে হঠাৎ মাঝে সাঝে ছোটো যে রিল ভিডিওগুলো থাকে ওগুলো হইতেছে একটু এডিট করে কালারটা চেঞ্জ করি। এছাড়া হইতেছে যেটা অরিজিনাল আমি সেটাই বেশিরভাগ শেয়ার করি, শুধু ওভার ভয়েসটা দেওয়া লাগে। আর আগে তো মাঝে সাঝে হইতেছে আমি ওভার ভয়েসও ওরকম একটা দিতাম না, দেখা যেত যেরকম কথা বলতাম মানে বলতেছি সবার সাথে ওরকমই ভিডিও শেয়ার করতেছি। তো ওই ভিডিওগুলোই মনে হয় ভালো হতো, ওগুলোই বেশি বেশি ভিউ হতো। এখন তো আর আগের মতো ভিডিও হয় না, লাইক হয় না, শেয়ার হয় না, জানি না কী কারণে। তবে আগে কিন্তু আমার আগের ভিডিওগুলো দেখলে সবাই দেখতে পারবেন, আগে আমার ভিডিওতে প্রচুর পরিমাণ ভিউ হইতো। এখন কেন যেন ভিউ একদম কমে গেছে, ইউটিউবেও তারপর হচ্ছে ফেসবুকেও একদমই অবস্থা খারাপ, ভিউ একদম কমে গেছে, জানি না কী কারণে এরকম হচ্ছে। আর আমি আজকে অনেক দিন যাবত দেখা যায় কারো লাইভে গেলে, লাইভে যে পিনে রাখে যাকে, তো পিনে রাখা তাকে হচ্ছে আমি রিয়েট দিতে পারি না। দেখা যায় এভাবে রিয়েট দিতে পারি, লাভ রিয়েট, লাইক এগুলো দিতে পারি, বা কমেন্টে গিয়ে কোনো পোস্টে, কিন্তু লাইভে গেলে পিনে থাকা ব্যক্তিকে হচ্ছে আমি আর রিয়েট দিতে পারি না। তো জানি না কেন। আর যেখানে কিন্তু কাক উড়ে যেতেছিল, সব কিছু মিলিয়েই ভালো লাগতেছিল, তার জন্যই ভিডিওটা করা। আর জানি না কী কারণে এই সমস্যাগুলো হইতেছে ফেসবুকে বা ইউটিউবে একটার পর একটা, কোনো কিছুতেই একদম ঠিক করতে পারতেছি না আগের মতো। তো সবাই দোয়া করবেন আগের মতো যেন একদম ভিউ হয়।
তো আগে প্রচুর পরিমাণ ভিউ হতো, এখনকার অবস্থা না বললেই নাই। মাঝে সাঝে মনে হয় একদম ফেসবুক নিয়ে কাজ করা বাদ দিয়ে দিই। ইউটিউবে তো মনে হয় সময়ই দিতে পারি না, ফেসবুকেও যা দেই দেখা যায় ব্যস্ততার মাঝেও দেওয়া লাগে। এর মধ্যে মনে হয় আরও বেশি সময় পাবো না, কারণ সিজদামনির ফাইনাল পরীক্ষা শুরু হবে আর কিছুদিনের মধ্যেই, মনে হয় 3-4 দিন বাকি। ওদের ক্লাস পার্টি হবে পরশুদিন, এরপরে হইতেছে আবার ফাইনাল পরীক্ষা শুরু। তো তখন আর কিন্তু সময় পাওয়া যাবে না, জানি না কতটুকু শেয়ার করতে পারবো। তারপর আমি যখনই সময় পাই চেষ্টা করি সবার পরিবারে গিয়ে একটু ঘুরে আসার জন্য। জানি না কতটুকু পারি আসলে এই সবার পরিবারে যেতে। আর আমরা কিন্তু সবাই সবার পাশে না থাকলে কিছুতেই সামনে এগিয়ে যেতে পারবো না। ইউটিউব বলি, ফেসবুক বলি, কখনোই কিন্তু একা এগিয়ে যাওয়া যায় না। তো দেখি সামনে ইনশাল্লাহ অবশ্যই চেষ্টা করব আরও ভালো ভালো নতুন নতুন ভিডিও শেয়ার করার জন্য। তো যদি হয় তো সামনে এগিয়ে গেলাম, আর যদি দেখি যে না কিছুই পারতেছি না, তখন ভাবতেছি একদম কাজ করা বাদ দিয়ে দিব। কারণ এখন আর মাথার মধ্যে কোনো কাজ করে না, সারাদিন এত ব্যস্ততার মাঝেও কিন্তু ভিডিও শেয়ার করি। তারপর হইতেছে ফেসবুক ইউটিউব নিয়ে যতটুকু পারি কাজ করি। ইউটিউব নিয়ে তত একটা পারি না, কিন্তু ফেসবুক নিয়ে করতেছি। জানি না কতটুকু এগিয়ে যেতে পারবো। তো মেয়ের জন্য অপেক্ষা করতে করতে কিন্তু তাদের ছুটি হইতেছিল না। মাঝে সাঝে দেখি যখন একটু আগে আগে চলে আসি তখন অনেকক্ষণ অপেক্ষা করা লাগে, তাদের ছুটি হয় না। মাঝে সাঝে একটু দেরি হয়, পরে দেখি ছুটি হয়ে গেছে। যে ওদের হইতেছে ছুটি হয়েছিল, তো ছুটি হওয়ার পরে আমি আবার সিজদামনির জন্য দাঁড়াইছিলাম, সিজদামনি যে চলে এসেছিল। তো এখন আমরা কিন্তু বাসার দিকে যেতেছিলাম। তো দেখি এটা তো হইতেছে আগে ভিডিওটা করে রেখেছিলাম, এটা শেয়ার করলাম আজকে। তো ইনশাল্লাহ আজকে আবার একটু ভিডিও করার ইচ্ছে আছে, জানি না কতটুকু পারবো। তো সবাই দোয়া করবেন, পাশে থাকবেন। তো আমার আজকের ভিডিওটা এতটুকুই ছিল। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।